আজকে সকাল সকাল বাজার থেকে বড় একটা রুই মাছ আনা হয়েছে। রুই মাছটাকে সকাল সকাল আজকে বাজার থেকে বড় একটা রুই মাছ আনা হয়েছে। তো রুই মাছটাকে আঁশগুলোকে তুলে আনা হয়েছে তো বাজার থেকে। আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে নেব, আর তার সাথে এই রুই মাছটাকেও কেটে নেব। তো মাছগুলোকে আগে কেটে পরিষ্কার করে নেই। মাছগুলোকে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এতগুলো মাছ হয়েছে। একটা মাছ থেকে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে একে একে ভেজে নেব। তো এগুলো ভাজা হোক। আর এখানে চিচিঙ্গা ভাজা বসিয়েছি বরাবরের মতোই। শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, আর দিয়েছি সরিষা ফোড়ন। আর চিচিঙ্গাগুলোকে দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব এখন। তার সাথে এখানে লাল শাক কেটে নেওয়া হয়েছে সুন্দর করে। তো লাল শাকটাকে এখনও ধোয়া হয়নি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাল শাকগুলোকেও ভাজা করব। তো বন্ধুরা দেখেন, রান্না করতে করতে আকাশের কি অবস্থা। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর প্রায় দিনই দুপুরবেলায় এই অবস্থাটা হয়, প্রচুর পরিমাণে মেঘ করে আকাশে। দেখেন পুরো মেঘে কালো হয়ে গেছে পুরো আকাশটা, দেখতে কিন্তু অনেক সুন্দর। তো দারুণ এক কথায়, কখন যেন বৃষ্টি নামবে। এদিকে মাছ ভাজা তো হয়ে গেছে। মাছের মাথা দুটো আছে, ওই দুটোকে ভাজলেই হয়ে যাবে। তার সাথে এই যে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে এই যে ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে। মাছের ঝোল রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু, কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আজকে জিরে বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করব। তার সাথে এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কষা করব। তো বাড়িতে আজকে হচ্ছে আমার মামা শাশুড়ি মামি শাশুড়ি তারা আসবে। মামা শাশুড়ির হচ্ছে একটু অসুস্থ, যার জন্য ডাক্তার দেখাতে আসবে এখানে। আর তাদের জন্যই এত আয়োজন করা চলছে। তো মাছের ঝোল রান্না করবো, লাল শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, ডাল রান্না করেছি, আর হচ্ছে রুই মাছের ঝোল। আর এদিকে রান্না করছি আমার যা। আবার এই দেখেন আমগুলোকে পাতলা পাতলা করে কেটে এই যে লবণ মরিচের গুঁড়ো দিয়ে গেছে। এখন খাবো, রান্না করবো আর খাবো। রান্না করার সময় কিন্তু এরকম টক খেতে দারুণ লাগে। তখন খাই। এই যে আমার কাছে তো দারুণ লাগে। খাবো আর রান্না করবো। গরমের মধ্যে এরকম টক খেতে ভালো লাগে। আলু তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে আমি আদা বাটা, তো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে তো প্রচুর পরিমাণে ছিটে। আদাটাকে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিব জিরে বাটা। এই যে জিরে বাটা দিলাম।
আর এইদিকে তো চিংড়ি মাছ রান্না করতেছি। এখন দিব হলুদের গুঁড়ো আর দিব মরিচের গুঁড়ো। এখন দিব সামান্য পরিমাণে জল। আর একটু দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিব, এই যে বেশি দেই নাই, অল্প একটু, যেন পান্তা ভাতটা কেটে দেয়, তার জন্য একটু মশলাটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব। মশলাটা তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। তো ঝোলটা তো দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠুক, ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিব। এখানে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, তো তার জন্য পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। মাছের ঝোল ফুটে ওঠার পরে তো মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন গরম মশলা বাটা দিব, দিয়ে নামিয়ে নেব মাছের ঝোল। হয়ে গেল। আর এদিকে চিংড়ি মাছ কষাটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। মাছের ঝোল নামিয়ে নিয়েছি, একদম লাল লাল মাংসের একটা কালার আসছে, তাই না? তো মাছের ঝোল, ওদিকে সব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাকি আছে লাল শাক ভাজা, তো লাল শাকটা ভাজা হয়ে গেলেই শেষ। আর এইদিকে দেখাই আপনাদের, দেখেন অবস্থাটা, আকাশে কি পরিমাণে ছোপ ছোপ মেঘ, এই যে অনেক মেঘ করেছে আকাশে, মেঘ সাজছে বারবার, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, আর মেঘে ডাকছে অনেক। কি আর করার, প্রচুর পরিমাণে গরম, তার সাথে যদি একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালো স্বস্তি লাগবে শরীরে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে রান্নাবান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তো অনেক রান্নাগুলো ছিল, তো আপনাদের তো একসাথে দেখাতে পারলাম না, একটু একটু করে সব কিছু দেখিয়েছে আপনাদের। আর সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন।